আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমি শোনাতে চলেছি একজন নারীর কাহিনী। স্বামী অনুপস্থিত এরকম পরিস্থিতিতে এক মহিলার নিকট কোনো এক ব্যক্তির আসা যাওয়া দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে খটকা লাগলো। তিনি উক্ত মহিলাটিকে ডেকে আনার জন্য লোক পাঠালেন। লোকটি মহিলাটিকে গিয়ে বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলো, তিনি তোমাকে ডাকছেন। মহিলাটি বলল, হায় আমার ধ্বংস, আমার সাথে ওমরের কিসের সম্পর্ক? তারপর সে ঘর থেকে রওনা হলো। মহিলাটি অন্তঃসত্ত্বা ছিল। অত্যাধিক ভয় পাওয়ার দরুন পথে তার প্রসব বেদনা আরম্ভ হলো। সে একটি ঘরে প্রবেশ করলো এবং সেখানে তার একটি সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তানটি জন্মের পর দুবার কেঁদে উঠে মৃত্যুবরণ করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নিকট এ বিষয়ে পরামর্শ চাইলেন যে মহিলাটি আমার কারণে ভীতু হয়েছে এবং এ কারণে সময়ের পূর্বে সন্তান প্রসব করার দরুন সন্তানটি মৃত্যুবরণ করেছে। অতএব শরীয়তে আমার উপর কোনো জরিমানা ইত্যাদি আসবে কিনা? কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার উপর কোনো জরিমানা আসবে না, কেননা আপনি মুসলমানদের শাসনকর্তা। অতএব তাদের আদব কায়দা শিক্ষা দেওয়ার আপনার দায়িত্ব। কোনরূপ ত্রুটি দেখলে আপনি তা সংশোধন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চুপ রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, আপনি কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তারা এ রায় বিনা দলিলে শুধু নিজেদের রায় হিসাবে বলে থাকে তবে তারা ভুল রায় দিয়েছে, আর যদি তারা আপনাকে খুশি করার জন্য বলে থাকে তবে তারা আপনার কল্যাণ কামনা করেনি। আমার অভিমত হলো, এ সন্তানের দিয়াত অর্থাৎ রক্ত বিনিময় আপনাকে দিতে হবে, কেননা আপনার ডাকার কারণে এই মহিলাটি ভীতু হয়েছে, আর আপনার কারণে মহিলাটি সময়ের পূর্বে সন্তান প্রসব করেছে। এ কথার উপর ভিত্তি করে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুকুম দিলেন যেন সমস্ত কুরাইশ থেকে এ রক্ত বিনিময় ওসুল করেন, কেননা এ হত্যা তার দ্বারা ভুলবশত সংঘটিত হয়েছে, আর ভুলবশত হত্যা সংঘটিত হলে তার রক্ত বিনিময় হত্যাকারীর স্বজনদের উপর ওয়াজিব হয়ে থাকে। সুবহানাল্লাহ। বন্ধুরা, ঘটনাটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন।